জানিয়েছিল। আমরা ছাত্রদের পাশে থাকার চেষ্টা করছি, ছাত্রদেরকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে তাদের পাশে থেকে আমাদের সন্তানরা রাস্তায় আন্দোলন করবে, আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। বাসায় 4-5 দিন হোটেল থেকে কিনে এনেছি, খেয়ে না খেয়ে রাজপথে ছিলাম, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম দীর্ঘদিনের আমাদের পাড়ায় মহল্লায় এই স্বৈরাচার সরকার যে শেখ হাসিনা দখল হয়েছে, দীর্ঘদিন মানুষকে অত্যাচার খুন করে শেষ করছে। তার কিছু পাড়ায় মহল্লায় এখনো যে কিছু সন্তান বাহিনী আছে সিপাহী চাপা থেকে আমাদেরকে বিএনপির লোকদের জন্য দেয় যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসে, সে জায়গায় ক্ষমতা নিয়ে সেটা কোনদিন আমরাও কথা দিব না, সেটা আমরাও বলতে চাই। আমরা গভর্নর আমরা বলতে চাই পুঁটি মাছ ঘোরানি বড় মাছ কোনোদিনই দিব না। আমরা বিএনপি নেতৃত্ব দিতে হবে, বাংলাদেশের মাতৃতে আমরা যাবো। এটা কোনো কথা হলো, এটা বলতে পারে যে আমরা আন্দোলন করছি, দেশের সাথে পরিশ্রম করছি, আমরা সুন্দর একটা দীর্ঘ অনেকদিন মানুষ ভোটাভোট ভোট দিতে পারি নাই, সুন্দর একটা নির্বাচন হবে, ভোটের মাধ্যমে যে আসবে তাকে আমরা গ্রহণ করবো। তারপরে কিছু আওয়ামী লীগের স্বৈরাচার সন্তান বাহিনী কিভাবে বলে এক স্বৈরাচারকে আরেক স্বৈরাচার কিভাবে আসে আমরা দেখে নিব, আমরাও দেখতে চাই প্রদর্শন। তাহলে কিভাবে আপনি বলেন? আর দ্বিতীয়ত হিংসাদের আমলে আপনারা কি দেখছেন ইসলাম জেল খাচ্ছে, বাংলাদেশের নেতাকর্মীদের পড়াইছিল ছিল না, আমাদের বেগম খালেদা জিয়া সেটি দেশের পড়াইছিল পড়াইলে তার নেতাকর্মীরা জেল খাচ্ছে, ঘুম হয়েছিল পড়াইছিল, বাংলাদেশ কত অত্যাচারে স্বীকারিত হয়েছে। আমরা সেটাও দেখছি। আমরা এই বাংলাদেশে থাকতে হলে আমরা এই তারেক রহমান আরেকজন ঘোষণার রাজনীতি কিছু ঘটনা বলে যে তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসছে, আমরা ওইটা দেখে নিব। আমরা বলতে চাই তারেক রহমানকে আপনি আসতে বাধা করতে, সে বাংলাদেশের একজন সন্তান, তার মা বারবার প্রধানমন্ত্রী ছিল, সে একজন বাংলাদেশের সন্তান, সে ক্ষমতা আসবে না আসবে সেটা তো পরে কথা, কিন্তু সে বাংলাদেশের রাখার রাইট রাখে, রাখে কি রাখে না জনগণ বলেন আপনারা, সে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকার সরকারের বাড়িরা বলে যে সে বাংলাদেশে আসতে পারে না, এই বাংলাদেশে তার জন্ম, সে বাংলাদেশের সন্তান, বাংলাদেশের অতিথি আমাদের কাছে আসতেছে, আমরা সেটা চেষ্টা করি, আমরা সেটা একজন সে তো কথাই বলতে পারে না, সে মিডিয়া লাইভে বলে আমার মা দেখতে কখনো বাংলাদেশে যাবে না, কখনো আমি নির্বাচন করবো না, আর এটা আমাদের দেখার বিষয় না, মানে তার মা চলে গেছে, তার নেতা কর্মী কি হলো, এখানে বক্তব্য রাখতে কি হলো? আমি সকলকে অনুরোধ জানাবো